সাবকাত, গুলি হজম করার লোক খানবাড়ি নয়, প্রতিউত্তর দেবেই। আর সেই প্রতিউত্তরের শিকার কে হবে কে বলতে পারে? তুমি কি ভয় পাচ্ছ চাচা? এই মির্জা সাফকাত বেঁচে থাকতে তোমার কোনো ভয় নেই। যতক্ষণ শত্রুর নিধন না হচ্ছে এই মির্জার কচু কাটা থামবে না। সাবকাত, তুমি তো জানো আজ 15 বছর পর আমার ছেলেটা দেশে ফিরবে। ওকে কি করে বাড়িতে আনবো? খানবাড়ির লোক যদি আক্রমণ করে বসে? চাচা, রাসেল আমার চাচাতো ভাই, এই বংশের রক্ত। প্রয়োজনে মির্জা বাড়ির প্রতিটা পুরুষ আমার সাথে রাসেলকে স্বাগত জানাতে রেল স্টেশনে যাবে। ওগো, তোমার বোন পাগল হয়ে গেছে, কি সব উল্টাপাল্টা কথা বলছে। কি বলছো? হ্যাঁ, খাওয়া দাওয়া বাদ দিয়ে কি সব উল্টাপাল্টা কথা বলছে। ভাইয়া, ভাইয়া, আমার মনের মানুষ আসছে। তোর মনের মানুষ এখানে? হ্যাঁ ভাইয়া, তোমার জেল হাজতের শিকল ভেঙে আমাকে নিয়ে যেতে তুর্য আসছে। তুই কি করে বুঝলি? হ্যাঁ, আমি বুঝিনি, আমার মন বুঝেছে। গেট রেডি ভাইয়া, এবার তোমাদের চরম শক্তি পরীক্ষার পালা। দেখি আমার ভালোবাসার সামনে তোমার তালপাতা সেপাইরা দাঁড়াতে পারে কিনা। আমার মন বলছে এতক্ষণও নিশ্চয়ই শহরে চলে এসেছে। যদি তুর্য এই বাড়িতে আসে তাহলে জীবন নিয়ে ফিরে যেতে পারবে না। হ্যাঁ, ভুল বললে ভাইয়া, জীবন যাবে তার যে আমার তুর্যর সামনে বাধা হয়ে দাঁড়াবে। মির্জা বাড়ি। তাহলে আসুক সে। সাফকাত মির্জা তার শক্তির পরীক্ষা নেবে, আর সেই পরীক্ষায় হারতে তোমরা বাধ্য। কারণ তুর্যের বুকে আছে প্রেম, আর তোমাদের বুকে প্রতিহিংসার নেশা। তুর্যকে আজ তোমরা কেউ বাধা দিতে পারবে না। আমার মন বলছে এই মুহূর্তে তুর্য আমাদের মির্জা বাড়িতে চলে এসেছে। আমি যাই ভাইয়া। বন্যা, এই থাম। ভালোবাসা পাবার জন্য এখন ফাইটটা করতে পারলাম না। তাহলে তোর নামই তুর্য? আজ আর তুই জীবিত বেরিয়ে যেতে পারবি না। পারবো, এবং আমার ভালোবাসাকে নিয়েই যাব। এই তুর্যকে তার ভালোবাসা ডেকেছে, আজ আর সে কোনো বাধাই মানবে না। বাহাদুরি করিস? বাহাদুরি না, রিয়েল। এই তুর্য যখন হাত উঠায় তখন বাতাসে ঝড় ওঠে, যখন পা মাটিতে ফেলে ভূমিকম্প হয়। চাইলে টেস্ট করে দেখতে পারেন। আমার বাড়িতে ঢুকে এভাবে যে নিজের ভালোবাসা জাহির করতে পারে সে নিঃসন্দেহে সত্যিকারের বীর পুরুষ। আর মির্জা খানদান বীর পুরুষের মর্যাদা দিতে জানে। তুমি আমার বোনকে ভালোবাসো, তাকে বিয়ে করতে চাও, দেব। তোমার সাথে আমি আমার বোনের বিয়ে দেব, কিন্তু তার আগে তোমাকে আমার কিছু শর্ত পূরণ করতে হবে। শর্ত? কি শর্ত? খান বংশের সাথে মির্জা বংশের চিরদিনের শত্রুতা। আমাদের শত্রুতার কারণেই ওই শহরে খানের কুকুরগুলো আমার বোনকে তুলে নিতে গিয়েছে। তাই আমি নিজে গিয়ে ওকে আমার বাড়িতে নিয়ে এসেছি, কিন্তু আমার চাচার সে সুযোগ হয়। আমার চাচা তার সন্তানকে এইসব ঝামেলা থেকে দূরে পাঠিয়েছিল পড়াশোনার জন্য, কিন্তু পড়াশোনা শেষ করার পরও তার ছেলে রাসেল 15 বছরে মির্জাপুরে পা রাখতে পারেনি। কিন্তু আমি আমার চাচার কাছে প্রতিজ্ঞা করেছি তার ছেলেকে আমি নিরাপদে বুকে ফিরিয়ে দেব। আমি চাই তুমি ওই রাসেলকে রেল স্টেশনে রিসিভ করবে। যদি সাই সালামতে তাকে তুমি বাড়ি পর্যন্ত নিয়ে আসতে পারো, এই মির্জা সাফকাত তোমাকে কথা দিচ্ছে বন্যাকে তোমার হাতে তুলে দেবে। ব্যাস এইটুকু মাত্র? চাচা,
আপনার ছেলে কয়টা ট্রেনে আসবে? আজ বিকেল 5টার ট্রেনে আসবে। তাহলে ধরে নিন আপনার ছেলে বিকেলে আপনার সামনে থাকবে। আমি আপনার শর্ত পালন করব, কিন্তু বন্যাকে আমার হাতে তুলে না দিলে। মির্জা পরিবারের পুরুষেরা কথা দিয়ে কথা রাখে না, এমন দুর্নাম কেউ দিতে পারবে না। আমি যা বলি তাই করি। আমিও যা বলি তাই করি। বন্যা, তুমি বিকেল পর্যন্ত অপেক্ষা করো, আমি আসছি। তুর্য, তুমি জানো না খানবাড়ির লোকজন ভীষণ ভয়ানক। ওরা রাসেলকে খুন করার সব আয়োজন করে রেখেছে। বন্যা, এতদিন পর তোমার দেখা যখন পেয়েছি, তখন তোমাকে পাবার জন্য প্রয়োজনে এই এলাকা রক্তের বন্যা বয়ে যাবে। তবু তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এইবার একটা কামের কাম হইছে। কিন্তু বস তো রাসেল ভাইরে চিনবো না। আমি আমারে যাইতে হইব বসের লগে। হ্যাঁ বস, শালা পেটে মনে ডায়াবেটিস হইছে তোর। এই চিকন, এই এলাকায় ট্রেন ঠিক মতো আসে তো? আসে বস। আমার কিন্তু আর দেরি সহ্য হচ্ছে না। কখন তোমাদের লোক নিয়ে যাব আর কখন বন্যার সাথে দেখা করব? বস সবুরে মেওয়া ফলে ওই যে ট্রেন এসে পড়ছে। দেখতেছি না, আল্লাহ জানে কি হয়। ওই যে যা। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। তিনি তো ভয় পাইয়ে আমার কাছে নিতে আইছে, সে কই? এইখানে তো আসিল, গেল কই? আরে তুমি তো দেখি ভয় পেয়ে গেলে। উনি আপনাকে নিয়ে যেতে এসেছে, উনি আমার বস। আমার জানটা বাঁচাইলেন ভাই। এমনি আমার পরানটা দুক 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 করতেছে। ভাই আমার জানটা বাঁচাই নিয়ে চলেন ভাই। আচ্ছা আচ্ছা, এবার চলো চলো। চলেন চলেন চলেন। বস আমার কিন্তু ডর করতেছে, যদি আবার আমাকে তকটা ছুটে দেয়। রাসেল, তোমাদের মির্জা তো কত কিছুই বলল। খানবাড়ির লোক আক্রমণ করবে, তোমাকে বাঁচতে দেবে না। কিন্তু কই, কোথায় খানবাড়ির লোক? কাউকেই তো দেখছি না। আল্লাহ যেন বাড়িতে যাওয়ার আগে ও করে না দেখায়। বলো কি, ফাইট করবো বলে রেডি হয়ে এলাম। এখন যদি ফাইট করতে না পারি, আমার শরীর ব্যথা করবে, রাতে তো ঘুমই হবে না। আর দেখা হলে আমার আর ঘুম হবে না, তার আগেই আমি মরে যাব। ওই যে তোমার মেহমানরা, ওই দেখো। বস ওরা দেখি 7-8 জন, আমার 1 লাখ কেমনে বাঁচাইব? Was a waste of time. Damn it!
I will see you. Wait and see. Driver, take off. কিরে, ওরা তো এখনো এলো না। চাচা, তুমি শুধু শুধু টেনশন বাড়াবে না। আমি বললাম ও পারবে। রাসেল বাবা, কতদিন বাবা। পরে এলি? হ্যাঁ, এতদিন পরে বাবা। তোকে দেখতে পেলাম। চাচা, আমি বলেছিলাম ও পারবে। আমি মানুষ চিনতে ভুল করি না। চাচা, আমার ওয়াদা পূরণ করতে বন্যার সাথে তুর্যের বিয়ের আয়োজন কর। ভাইজান, যদি কিছু মনে না করেন, আমি কি বন্যার সাথে কিছুক্ষণ একান্তে কথা বলতে পারি? অফকোর্স পারবে, অবশ্যই। তুমি ওর হুবু বর, যাও কথা বল। বাবা, এইসব কি? বন্যার বিয়া তো আমার সাথে হওয়ার কথা, ওই লোকটার সাথে হবে কেন? থাম তো, থাম থাম। রাসেল, রিল্যাক্স রাসেল, রিল্যাক্স রিল্যাক্স। ওই লোকটাকে এখন আমাদের খুব বেশি প্রয়োজন। খানবাড়ির লোকদের শেষ করতে হলে ওর মতো হাতিয়ার আমাদের বুঝে ব্যবহার করতে হবে। 25 বছর ধরে আমি আমার বাবার খুনের প্রতিশোধের স্বপ্ন দেখছি। তা বাস্তবে রূপ দিতে পারে কেবলমাত্র ওই ছেলে। তুমি শুধু এইটুকু জানো, বন্যার যদি কারোর সাথে বিয়ে হয় সেটা হবে তোমার সাথে। Shut up. ওরা কয়জন ছিল? শুধু একজন, ছেলেটি ঢাকা থেকে এসেছে। কে এই ছেলে? এখানে সে কি চায়? ভাবিনি কোনোদিন তোমাকে এভাবে আপন করে পাবো। তোমার জন্য আমার জীবনটা অর্থহীন হয়ে গিয়েছিল বন্যা। তুর্য, আমি তো ভেবেছিলাম এই জীবনে তোমার সাথে আর দেখা হবে না। এ কটা মাসের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত তোমাকে না পাবার বেদনা আমাকে মৃত্যু যন্ত্রণা দিয়েছে। তোমার রক্তে লেখা চিঠি দেখে আমি সব বুঝে নিয়েছিলাম। তুমি ওই চিঠি পেয়েছো? হ্যাঁ, তামান্না নামের একটি মেয়ে আমার কাছে চিঠিটা নিয়ে এসেছিল। হ্যাঁ, মেয়ে? বয়স কত? দেখতে কেমন? দেখতে ভালো, বয়স থাক থাক, আর বলতে হবে না। আমি এদিকে বন্দি থেকে তোমার জন্য ছটফট করছি, আর তুমি? আর আমি বন্যা নামের মেয়েটির ভালোবাসার বন্যায় দিশেহারা হয়ে গিয়েছিলাম। বিশ্বাস করি না। আমার হৃদয়ের ওয়েবসাইটে সার্চ দিয়ে দেখো, শুধু তুমি আর তুমি। তুমি আমার সূর্য, আমি তোমার রোদ্দুর। ঢেউ হয়েছি আমি, তুমি আমার সমুদ্র। তুমি শূন্য আকাশ, আমি আকাশ। তোমার আর আমার জনম জনমের মিল। তুমি আমার সূর্য, আমি তোমার রোদ্দুর। ঢেউ হয়েছি আমি, তুমি আমার সমুদ্র। তুমি সুনীল আকাশ, আমি আকাশ নীল। তোমার আর আমার জনম জনমের মিল।
চোখ বুঝলে তুমি কাছে আসো পায়ে পায়ে, তুমি হৃদয়ে ছায়া হয়ে আছো ডানে বায়ে। চোখ বুঝলে তুমি কাছে আসো পায়ে পায়ে, তুমি হৃদয়ে ছায়া হয়ে আছো ডানে বায়ে। তুমি আমার নীল চাঁদ, আমি চাঁদের জোছনা। প্রেম হয়েছি আমি স্বপ্নগুলো রচনা। মনে বলছে তুমি মিশে আছো প্রাণে প্রাণে, তুমি ভালোবাসায় তুমি আছো মানবে মানে। মন বলছে তুমি মিশে আছো প্রাণে প্রাণে, তুমি ভালোবাসা তুমি আছো মানবিমানে। তুমি আমার গোলাপ, আমি তোমার সুরভি। তুমি যে কবিতা, আমি তোমার কবি। তুমি আমার সূর্য, আমি তোমার রোদ্দুর। ঢেউ হয়েছি আমি, তুমি আমার সমুদ্র। তুমি সুনীল আকাশ, আমি আকাশ নীল। তোমার জনম জনমের মিল। আমরা বিয়ের বাজার করতে যাচ্ছিলাম বস, খানবাড়ির লোকজন আমাদেরকে মেরে তাড়িয়ে দিয়েছে আর বলেছে এই বিয়ে বন্ধ করতে। চুপ! বন্ধ কর, বিয়ের আয়োজন বন্ধ কর। যুদ্ধের সাজ নেই, খান বাড়ির আক্রমণের জবাব দিতে হবে আমাদের। আজ খান বাড়িকে গোরস্থান বানিয়ে আসবো আমরা। চাচা, লোকজন খবর দাও। এই রাসেল, গুলি লোড কর, তাড়াতাড়ি কর। অস্ত্র বোমা মারামারি কোনো সমস্যার সমাধান নয়। আপনারা বিয়ের আয়োজন করতে থাকুন, আমি কথা বলে আসি খানবাড়ির বড় খান সাহেবের সাথে। কি কথা বলবে তুমি? খান মানুষের মুখের ভাষা বুঝে না, বুঝে রক্তের ভাষা। রক্তের ভাষা আমিও কম বুঝি না, কিন্তু তার ভয়ে আমার বিয়ের আয়োজন বন্ধ হয়ে যাবে তা আমি হতে দেব না। কি করবে তুমি? খান সাহেবকে আমার বিয়েতে দাওয়াত দেব। সূর্য, ডোন্ট ওয়ারি, আপনারা যাকে হত্যা করতে চান উনিই হবেন আমার বিয়েতে চিফ গেস্ট। বোকা বোকা ছেলে। বাঘের ঘরে যদি বাঘ শিকার করতে পারে ভালো, আর যদি না পারে আরো ভালো। রাসেলের সাথে বন্যার বিয়েতে তাহলে আর কোনো বাধাই থাকলো না। দারুণ দারুণ অ্যাক্টিং করেছিস তোরা, সুপার। আজ তোমার ছেলের 26তম জন্মদিন পালন করছি মমতা। তুমি আমার ছেলেকে আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে গেছো, আমার চোখের আড়াল করে রেখেছো। এতগুলো বছর ধরে আমার ছেলে কেমন আছে, কোথায় আছে, আমি আজও জানি না। এমনকি ও দেখতে কেমন হয়েছে সেটাও আমি জানি না।
আর কত তুমি আমাকে শাস্তি দেবে মমতা? আর কত? আজ যদি আমার সন্তান আমার সামনে এসে দাঁড়ায়, তাহলে আমি তাকে কিভাবে চিনব? আমার সন্তান চিনতে পারবে না তার পিতাকে। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে মমতা? আর কি হতে পারে? You bloody loser! চাচু, হ্যাঁ চাচু কোথায়? হ্যাঁ চাচু, যে মাস্তানটির কারণে মির্জা বাড়ির লোকদের লাশ ফেলতে পারিনি, আজ সেই মাস্তানটা আমাদের বাড়িতে কি আসছে? ওই খুনিটা এ বাড়ির দরজায় পা দেবার আগেই ওকে শেষ করে দে। ওকে বুঝিয়ে দে খান বাড়ির রক্তের উত্তাপ কত তীব্র। ওকে, তাই করবো চাচু। আনোয়ার, আমির, এই চল, এই হাড্ডি ভেঙে ফেলাবি। রেড আজ মারামারি করতে আসেনি, এসেছে খানের সাথে দেখা করতে। এই মির্জা বাড়ির ভাড়াটে কুকুর, খান সাহেবের সঙ্গে তোর দেখা হবে কবরস্থানে, না হয় হসপিটালের বেডে। মাইন্ডেড? প্রতি বছর আমি আমার ছেলের জন্য কেক নিয়ে অপেক্ষা করে থাকি। আমার ছেলেকে আর কোনোদিনই ফিরে আসবে না। হে আল্লাহ, আমি কি কোনোদিনই আমার ছেলেকে নিয়ে কেক কাটতে পারবো না? ইয়া পরবর্তীকার। কি বলছো তুমি? তুর্য মির্জাপুরে? জি আন্টি। আল্লাহ, আমার তুর্যর কি হবে এখন? হ্যালো, ওগো আমি। কে? ওগো আমি মমতা। মমতা, তুমি? এতদিন পর কেমন আছো তুমি মমতা? আমার তুর্য কেমন আছে মমতা? আমার তুর্য কেমন আছে? তোমার সন্তান আজ বিপদের মুখে পা বাড়িয়েছে। মির্জাপুরের মির্জা বাড়িতে নিজের ভালোবাসাকে হাসিল করতে গিয়েছে। কি কি বলছো তুমি? হ্যাঁ, যেভাবে পারো তোমার সন্তানকে তুমি বাঁচাও। কিন্তু এত বছর পর আমি আমার তুর্যকে কিভাবে চিনবো? আমি এক্ষুনি তোমার মোবাইলে তুর্যর ছবি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি পাঠাও, তাড়াতাড়ি। দিন, আমি এমএমএস করে দিচ্ছি।
কোথায় আছিস? ডাই উইথ নো মার্সি। রাহিম, জব্বার, যাও ওকে নদীতে ফেলে দিয়ে আয়। এই তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়। চাচা শোন, আমার ছেলে আমার এলাকায় ফিরে এসেছে। লোকজন নিয়ে ওকে খুঁজে বের করতে হবে। এই দেখো ছবি। দেখি চাচু। ও মাই গড চাচু, ওকেই তো মেরে নদীতে ফেলে দিয়ে আসতে বললাম। নো, হোয়াট ডিড আই ডু? ও লেটস গো চাচু। কি কি বললে? তুর্য খান বাড়ির ছেলে আরবাজ খানের সন্তান? হ্যাঁ। যত শীঘ্র সম্ভব আমি রাসেলের সাথে বন্যার বিয়ে দিতে চাই। চাচা, তুমি সমস্ত ব্যবস্থা করো। না ভাইয়া, রাসেলকে আমি কখনোই বিয়ে করতে পারবো না। তুমি ভালো করেই জানো আমি তুর্যকে ভালোবাসি। শত্রুর সাথে কিসের ভালোবাসা? যে খান পরিবারের হাতে খুন হয়েছেন আমার দাদা যান, আমার বাবা যান, খুন হয়েছেন এই বংশের পূর্বপুরুষেরা, তাদের সাথে কিসের প্রেম, কিসের সম্পর্ক? এই সাফকাত মির্জা সবকিছু মেনে নিতে পারলেও খান বাড়ির কারোর সাথে প্রেমের সম্পর্ক মেনে নেবে না। ভাইয়া চুপ, একদম চুপ। তোমার বিয়ে যদি কারোর সাথে হয় তাহলে হবে রাসেলের সাথে। না ভাইয়া, ভাইয়া। যতদিন বন্যার বিয়ে না হচ্ছে ততদিন বন্যা এ বাড়ি থেকে যাতে বের না হতে পারে, ইটস ইয়োর রেসপন্সিবিলিটি। ভাইয়া আমার তুর্য হাসপাতালে কেন? ওগো, আমার তুর্য কেন আহত হলো? আমার সন্তান মির্জাবাড়ি আর খানবাড়ির সংঘর্ষের বলি হবে বলে আজ থেকে 20 বছর আগে আমি তোমার সংসার ছেড়েছি, সমাজ ছেড়েছি, কিন্তু তারপরও আজ কেন তাকে তোমাদের সংঘর্ষের বলি হতে হলো? কেন? উত্তর দাও। ছেলের রক্ত দিয়েও যদি তোমার পিপাসা না মিটে থাকে তাহলে আর কার রক্ত দেখতে চাও? আর কার রক্ত দেখলে তোমার পিপাসা মিটবে বলো? না মমতা, না। সন্তানের গায়ের রক্ত আজ তোমার স্বামীকে সম্পূর্ণ বদলে দিয়েছে। আমি আর রক্ত দেখতে চাই না মমতা। আমি আর সংঘর্ষ চাই না মমতা। আমি আমার সন্তানের কসম খেয়ে বলছি, আর কখনো কারো জীবন নিয়ে আমি ছিনিমিনি খেলবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও মমতা, আমাকে ক্ষমা করে দাও। ডক্টর, হাউ ইজ দ্য পেশেন্ট? হি ইজ আউট অফ ডেঞ্জার। থ্যাংক ইউ। আমরা কেবিনে শিফট করে দিয়েছি, ইচ্ছে করলে দেখা করতে পারেন। চলো মমতা। তুর্য, বাবা তুর্য, মা তুমি? হ্যাঁ বাবা। তুর্য, তুই আমাকে ক্ষমা করে দে বাবা। আমি যদি আরো আগে তোর কাছে মুখ খুলতাম তাহলে এদিন আমাকে দেখতে হতো না। তুমি কিসের কথা বলছো মা? তুই এতদিন জানতি ছোটবেলায় তোর বাবা মারা গেছে, কিন্তু আমি তোকে মিথ্যে কথা বলেছিলাম বাবা। কি? তোর বাবা মারা যাননি, খানবাড়ির আরবাজ খান তোর বাবা। মির্জা আর খানবাড়ির সংঘর্ষ থেকে তোকে বাঁচানোর জন্য আমি 20 বছর আগে এই এলাকা ছেড়ে চলে গিয়েছিলাম। খানবাড়ির সঙ্গে আমি আর কোনো সম্পর্ক রাখিনি। তুই আমাকে ক্ষমা করে দে বাবা, আমাকে ক্ষমা করে দে বাবা। তুর্য,
আমার বাবা। বাবা তুর্য, আমাকে মাফ করে দে বাবা। ব্রো, আই এম রিয়েলি সরি। আমি জানতাম না তোমার মতো আমার একটা ভাই আছে। আই রিয়েলি ফিল গিল্টি। আই হোপ ইউ উইল ফরগিভ মি। ইটস ওকে। তামান্না, তুমি? তামান্নাই তো আমাকে এখানে নিয়ে এসেছে। থ্যাঙ্কস। ইটস মাই ডিউটি। বক্কর, চাচু, গ্রামের সব লোককে খবর দে, আয়োজন কর। আজ 20 বছর পর খানবাড়ির যোগ্য উত্তরসূরি খানবাড়িতে ফিরবে। ইয়েস চাচু, গ্রেট। সারা গ্রাম আমি দাওয়াত দিয়ে দিব। লেটস ডু ইট রাইট নাও। ও কেউ আবার দেখে ফেলল নাকি? তুমি? আমি তোমার হবু স্বামী। এত রাতে তুমি আমার ঘরে কেন? যাও, বেরিয়ে যাও বলছি। ছি, হবু স্বামীর সাথে কেউ কি এভাবে কথা বলে? হবু স্বামী? কিসের হবু স্বামী? আমি তোমাকে জীবনেও বিয়ে করব না। না করে তোমার উপায় নেই। তুমি যাতে আমাকে বিয়ে করতে বাধ্য হও, সেই ব্যবস্থায় আজ আমি পাকা করতে এসেছি। আপনারে পাইয়া খানবাড়ি আইজ আবার আগের মতো ঝলমল করে উঠছে। আপনি জানেন না আপনার জন্য আমাদের বড় খান কত যে চোখের পানি ফালাইছে। কুলাঙ্গা, নালায়েক, একটা মেয়ের হাতের চর খেয়ে ঘাড় বাঁকা করে বসে আছে। দুদিন পরে যার বিয়ে, তার এই অবস্থা দেখলে লোকে কি বলবে? লোকে যাতে কিছু না বলতে পারে তাই ডাক্তার মেডিসিন নিয়ে হাজির। আরে ডাক্তার সাহেব, আসুন আসুন। ডাক্তার সাহেব, আমার ছেলের ঘাড় বাঁকা রূপটা ঠিক করে দিন। দুদিন পরে আমার ছেলের বিয়ে। কোনো অসুবিধা নাই, ডাক্তার মেডিসিন নিয়ে হাজির। গার বেকা তেরা সব সোজাই যাইব গিয়া। আপনি ওইদিক চেয়ে রয়েছেন কে? ওই যে ঘাড় তেরা রুগী, তাড়াতাড়ি ঔষধ দেন, নইলে বিয়ার সময় জামাই দেখতে আইসা লোকজন কইবো ঘাড় তেরা জামাই। চিকুনালির বাচ্চা, চুপ কর। আমি আবার কি কইলাম? ডাক্তার সাহেব, কিছু একটা করেন। এই রোগের চিকিৎসা একটাই, যে থাপ্পড় খায় গার বেকা হইছে ওই থাপ্পড় খায় আবার গার সোজা হইব। মানে? আর ওষুধ একটাই, সকালে 15টা থাপ্পড়, দুপুরে 15টা থাপ্পড়, রাইতে 15টা থাপ্পড় খাওয়ার পরে। কি? আচ্ছা ডাক্তার সাহেব, থাপ্পড় গুলা খাওয়ার আগে মারতে হইব না পরে মারতে হইব? বয়রা নাকি? কইলাম তো খাওয়ার পরে, বড়া পেটে। উনি তো একটু আগে নাস্তা খেয়েছেন। তাইলে আমি শুরু করি। রুগী আমার, আমি আগে শুরু করব। আপনি যাওয়ার পর আমার একটু চান্স দিবেন, আমার দুইটা মারছিল। থাপ্পড় থেরাপি। থাপ্পড় থেরাপি। মনে গন্ডারে চামড়া, আমার থাপ্পড়ে কাম হইব না। নেক্সট। আমাকে বিয়ে করার শখ? দাঁড়া, তোর বিয়ে করার শখ আমি মিটাচ্ছি।
তুমি আছো বলে তুই আমার 2টা মারছিলি। বাবা আমি তোর বাপ, আমি কি তোকে চর মারতে পারি? আর মারলে কি আস্তে মারবো? জোরে মারো যাতে আমার বিয়েটাও হয়। আচ্ছা আচ্ছা, কাজ তো হয় না। হবে না, হবে না। যাক্কা, বিয়াটা তো করতে পারো। বিয়া করতে পারলে থাপ্পড়ের কষ্টটা তো ভুলতে পারো। তোমরা আমাকে খুন করে ফেলো, কেটে আমাকে পানিতে ভাসিয়ে দাও, কিন্তু এই রাসেলকে বিয়ে করতে বলো না। রাসেল ভালো ছেলে, শিক্ষিত, এমবিএ করা। ডিগ্রি যতই থাক, তাই বলে আপা মনে ওই ঘাড়তেরা টাকলুরে বিয়া করবো নাকি? তুই চুপ কর। বন্যা, কি করতে চাও তুমিই বলো। ভাবি, ভাবি তুমি একটি বার আমাকে তুর্যর কাছে যাবার সুযোগ করে দাও। কি বলছো? আমি সুযোগ করে দেব? প্লিজ ভাবি, আমি আমার তুর্যর কাছে যেতে চাই। কিন্তু তোমার ভাই যদি জানতে পারে? কেউ জানবে না ভাবি, আমি যাব। কিন্তু তুমি কোথায় যাবে? তুর্য তো এখনো হসপিটালে। না না, বস তো এখন খানবাড়িতে আছে। তুই জানলি কি করে? কি যে বলেন না বামনি, ওই বাড়িতে আমার ময়না কাম করে না। তুই আমাকে খানবাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবি? পারুম মানে অবশ্যই পারুম। ভাবি প্লিজ, ভাবি তুমি ভাইয়াকে সামলিও, আমি যাবই। ঠিক আছে চিকন, আপনি কোনো চিন্তা করবেন না ভাবি সাহেব, মনে করেন আমরা এখন খানবাড়িতেই। আল্লাহ, জীবনে হাইস্ক নিয়ে আইছি, তুমি আমার হেফাজত কইরো। কাউরে দেখি না, যাক ফাঁকা আছে। শত্রুর বাড়িতে আইয়ে পড়লাম। আল্লাহ, তুমি আমার হেফাজত কইরো। আইয়া যখন পড়ছি তখন আমি আমার কাম সাইরা যাব। আল্লাহ, এই দুইটারে একটা সিস্টেম করতে হইব। ভাই, আমারে মাইরা ফালান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার একটু নাম কামায় মারেন। আমার শেষ ইচ্ছাটা পূরণ করেন, আমারে খানবাড়ির কারো সামনে মারেন। পাকই পাইছি, ছোট খানবাড়িতে আমারে হের সামনে মারেন। আচ্ছা ঠিক আছে, চল চলেন, ফলো মি। জানি না বন্যা এখন কি করছে, হয়তো আমার কথাই ভাবছে। বাস, আরে চিকন, তুমি তোমরা যাও। কি হয়েছে? লাগাই দিছি গিট্টু, চুড়াইতে সময় লাগবো। তোমাকে ছাড়া আমার ঘড়ির কাঁটা চলে না যে তুর্য। তুমি হাসপাতালে ছিলে শুনে আমার সময় যে কি অস্থির ভাবে কেটেছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমারও অবস্থা তাই। নিজের বংশ পরিচয় জানার পর থেকে একটাই চিন্তা আমাকে কুরে কুরে খেয়েছে সারাদিন। কি করে আমি তোমার কাছে যাব, কি করে তোমাকে আমি বুকে টেনে নেব? আমি জানি শত্রুর মেয়ে বলে তোমার বাবাও হয় তোমাকে গ্রহণ করতে চাইবে না, কিন্তু তবু আমার সমাজ, সংসার, বংশকে ফেলে তোমার কাছে ছুটে এসেছি। তুমি কি আমাকে তোমার বুকে ঠাঁই দেবে না? আমাকে তোমার জীবন সাথী বলে মেনে নেবে না? আমার ছেলে মেনে নিলেও আমি মেনে নেব না।
এই মেয়ের শরীরে সেই বাড়ির রক্ত, যে বাড়ির কারণে আমার পরিবারে রক্তপাত হয়েছে। মারা করতে পারি না। কি বলছো তুমি এসব? আমি ঠিকই বলছি মমতা। ওকে পুত্রবধূ হিসেবে মেনে নেব। কেন পারবে না বাবা? বন্যার ভালোবাসার কারণে আমি এই এলাকায় না আসতাম, তাহলে কি কোনোদিন জানতে পারতাম যে আমার বাবা বেঁচে আছেন? যার কারণে তুমি তোমার সন্তানকে ফিরে পেয়েছো, তোমার পরিবারকে ফিরে পেয়েছো, তাকে তুমি যদি এভাবে রিক্ত হাতে ফিরিয়ে দাও, তাতে কি খানবাড়ির সম্মান বাড়বে? খানবাড়ির মর্যাদা আরো উঁচুতে উঠবে? নাকি অকৃতজ্ঞ বলে খানবাড়ির বদনাম ছড়াবে চারিদিকে? কি পেয়েছো তোমরা মির্জাবাড়ির সাথে শত্রুতা করে? মৃত্যু, খুন, রক্ত, লাশ আর কবরস্থানে কবরের সংখ্যা বৃদ্ধি পাওয়া ছাড়া আর কি দিয়েছে তোমাদের এই শত্রুতা? তুর্য, তুমি ভুল করছো। আমি শত্রুতা ভুলে গেলেও মির্জাবাড়ি তাদের শত্রুতা ভুলবে না। ওরা তোমাকে বাঁচতে দেবে না। আমার ভালোবাসার জন্য যুদ্ধ করার শক্তি এবং সাহস আমার আছে বাবা, কিন্তু নিজের সন্তানের ভালোবাসার জন্য নিজের শত্রুতা ভুলে যাবার শক্তি তোমার নেই। এসো বন্যা, এই বাড়িতে যদি তোমার স্বীকৃতি না হয় তাহলে এই বাড়ি আমারও প্রয়োজন নেই। এসো। তুর্য, ওগো ওগো, তুর্য চলে যাচ্ছে, ওকে তুমি ফেরাও, ফেরাও। তুর্য তো চলে যাচ্ছে, ওকে ফেরাও। সূর্য, দাঁড়াও। দীর্ঘ ২৬ বছর পর আমি তোর মুখে বাবা ডাক শুনেছি। মৃত্যুর পূর্বদিন পর্যন্ত এই বাবা ডাক শোনার জন্যে আমি যা সকালে এসে আমাকে জানাচ্ছ কে পেয়েছো তোমরা? কি পেয়েছো? তোমাদের ভুলের জন্য মির্জা বাড়ির ইজ্জত আর ধুলোয় মিশে যাবে? না, ধুলোয় মিশে যাবে না। খান, তুমি আমার বাড়িতে? হ্যাঁ মির্জা, আমি তোমার ঘরের ইজ্জত সসম্মানে তোমার কাছে ফিরিয়ে দিতে এসেছি। তুর্য, ভাইজান, আপনার বোনকে আমি ভালোবাসি। বন্যা আপনার বাড়ি ছেড়ে আমার কাছে চলে গিয়েছিল, কিন্তু এভাবে আমি আমার ভালোবাসা পেতে চাই না, আর তাই ওকে আমি ফিরিয়ে এনেছি। মির্জা, আজ আমি কোনো ঝামেলা করতে আসিনি। আমি এসেছি আমাদের খানদানি ঝামেলা মেটাতে, ৩ পুরুষের সংঘর্ষের সমাপ্তি ঘটাতে। ছোটবেলায় পড়েছি দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো ভুলতে নেই। সে শিক্ষা আমার আজও মনে আছে আরবাজ খান। মির্জা, তোমার আমার পরিবারের যে সংঘর্ষ, তার বলি হয়েছে আমার দাদা, আমার চাচা, আমার ভাই। তেমনি তোমাকেও হারাতে হয়েছে তোমার বাবা, চাচা সহ আপনজনদের। এই শত্রুতার জের আমি আর টানতে চাই না, হারাতে চাই না আমাদের আপনজনদের। আজ খান পরিবার মির্জা পরিবারের সাথে সম্পর্ক গড়ার দাবি নিয়ে এসেছে। আমি বন্যার সাথে তুর্যের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। অসম্ভব! এই বিয়ে কোনো দিন হবে না। মির্জা, তোমার বোন বন্যা আমার ছেলেকে ভালোবাসে। আমার পিস্তলের গুলি ভালোবাসে খানবাড়ির রক্ত। রক্ত কি আপনাকে শান্তি দিতে পারে? রাতের আধারে কি আপনি শান্তিতে ঘুমাতে পারেন? শান্তিতে আমি ঘুমাবো সেদিন, যেদিন খান ভিলা পুরুষ শূন্য হবে। মির্জা, খান বংশকে নির্বংশ করে যদি তুমি শান্তি পেতে চাও, তাহলে চালাও গুলি। আজ পুরো খান বংশ তোমার চোখের সামনে দাঁড়িয়ে, চালাও গুলি।
না ভাইয়া, বন্যা সরে যা। না ভাইয়া, আমি সরব না। আজ আমি কোনো রক্তপাত হতে দেব না। ওরা আমাদের শত্রু বন্যা। কিসের শত্রুতা? তুমি, আমি বা আমাদের পূর্বপুরুষেরা কি শত্রুতা করেছিল খানবাড়ির সাথে? কেন কেন 3 পুরুষের ভুলের জন্য তুমি আমাদের ভালোবাসাকে অগ্রাহ্য করবে? খান সাহেব যখন তার সন্তানের ভালোবাসার জন্য শত্রুতা ভুলে যেতে চাইছেন, তখন আমার জন্য তুমি কেন পারবে না তোমার শত্রুতা ভুলতে? খান বাড়ির লোকেরা প্রেম ভালোবাসার ভাষা বোঝে না বন্যা। মিথ্যে কথা। প্রেম ভালোবাসার ভাষা বোঝেননি আপনি। আমাদের প্রেম আপনার চোখ খুলে দিতে পারেনি, আর তাই এখনো নিজের বোনের দিকেই অস্ত্র তাক করে আছেন। মির্জা, তুমি কি চাও না তোমার পরিবারের মানুষগুলো শান্তিতে বসবাস করুক? তোমার গ্রামের মানুষগুলো শান্তিতে বসবাস করুক? তোমার বোন সুখে শান্তিতে সংসার করুক? আমি যদি আমার খানদানের শত্রুদের ক্ষমা করে দিয়ে তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক করতে পারি, তাহলে তুমি কেন পারবে না? খানের কথায় তুমি ওর সাথে সম্পর্ক করো না। সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু ওই খানকে করা যায় না। মির্জা, যদি আমাকে গুলি করলে তোমার রক্তের তৃষ্ণা মেটে, যদি আমাকে খুন করলে ফিরে আসে তোমার পূর্বপুরুষরা, তাহলে চালাও গুলি, আমাকে শেষ করে দাও। তবু ওদের প্রেমের সম্পর্ক তুমি মেনে নাও মির্জা। ঠিক আছে খান সাহেব, ঠিক আছে। যদি তুমি শত্রুতা ভুলে গিয়ে আমার বোনকে তোমার ঘরে বউ বানিয়ে নিতে পারো, তাহলে আমিও পারবো তোমাকে আত্মীয় বলে স্বীকার করে নিতে। পারবো আমাদের দুজনের শত্রুতা ভুলে যেতে। Oh, come on, guys. Is that a game or for real? I don't think so. Anyway, let's get happy, everybody. আজ থেকে মির্জার খান দুই পরিবার আত্মীয়। সমস্ত শত্রুতার আজ এখানেই পরিসমাপ্তি। আর এই খুশিতে আগামী 7 দিন খান বাড়িতে নাচ গান আর ফুর্তির আয়োজন হবে। আর সেই আয়োজনে প্রধান অতিথি হবে শফকত মির্জা। শুধু তাই না, আমি আরো ঘোষণা দিচ্ছি, আজ থেকে 3 দিনের মধ্যে হবে তুর্য আর বন্যার গায়ে হলুদ। ছোট খান, মির্জা বাড়ির ওরা বেইমানি করেছে। ওরা খান বাড়িকে কবরস্থান বানিয়ে দিয়েছে।
হ্যালো, কি কি বললে? কোথায় আছে মির্জা? My brother, kholo, kholo, yeah, good. Eto kholo, yeah, good. That's just like what I planned. তুই কি করব বল? ভেবেছিলাম খান বাড়ির সবকিছুর মালিক হব আমি, মাঝখানে তুই এসে সব ঘাপলা করে দিলি। কিন্তু আমার প্ল্যানে গন্ডগোল করে দিল ওই মেয়েটা, কি যেন নাম তার, ও তামান্না। ওর কারণে গত রাতে বেঁচে গেছিস তুই, কিন্তু গত রাতে খান Get away from me! Oh, Mirza, great, great, man. Well done, young man. I hope our friendship will last forever. Amar kaj ami kore diyechi. Now you do your work, my brother. Goodbye. I mean it. শালা বেঈমান, দুদিন পর তোকেও মেরে ফেলব। তুর্য ভাইয়া কোথায়? হ্যাঁ, হব যা, গাড়িতে ওঠ। হ্যাঁ তুর্য। হ্যালো, মির্জাপুর থানা। দিস ইজ বক্কর খান স্পিকিং। সাক্ষাৎ মির্জা আমাদের পরিবারের সবাইকে মেরে ফেলেছে, আর এখন তুর্য খানকেও মেরে ফেলছে। সো প্লিজ হারি আপ, উই নিড ইউর হেল্প। আপনি এসব কি বলছেন? Shut up, you moron! আমি ঠিকই বলছি। হারামজাদা তুর্যকে সাক্ষাৎ মির্জার কাছে দিয়ে এসেছি। এতক্ষণে হয়তো লাশ হয়ে গেছে। আপনি এত বড় বেঈমান? Oh, shut up! What do you know, you dumbhead? আমি এখন খান বাড়ির বড় খান, only supreme power of the Khan family. You got it, you dummy!
চুপ রাসেল শিট হ্যান্ডস আপ! এই একে থানা নিয়ে চলো। তুর্য, তুর্য। রেড 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 হোল্ড! রেড বাহিনী এসে গেছে। নো চিন্তা, নো ফুর্তি, নো টেনশন। হোল্ড! বস, আপনার রেড বাহিনী এসে গেছে। আল্লাহ আমার ছাড় দেয়, ময়রা খাড়ায় রয়েছে। বস, আপনি তো আপনার প্রেম পেয়ে গেছে। আরে আদর ভালোবাসায় ভরা অপূর্ব। এইবার রেডের দায়িত্বটা আপনি আমার উপরে হ্যান্ড ওভার করেন। দিলে তুমি কি করবে? আরে কি করব মানে, দেশের আনাচে কানাচে কোনা কাঞ্চিতে যেইখানে প্রেমিক প্রেমিকা বিপদে পড়বো
আমি রেডের ভালোবাসার পতাকা নিয়ে সেইখানে যুদ্ধ ঘোষণা করব আর সবাই কব ভালোবাসা যেখানে রেড বলেছে এইখানে। আজ থেকে এই শহরে আমি হইলাম রেড 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 ফলো মি রেড 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 রেড